এর জন্য আপনাদেরকে প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিটা অ্যাপ সম্বন্ধে জানবো। ভিটা অ্যাপ হচ্ছে একটা ভিডিও এডিটিং অ্যাপ। এটার মাধ্যমে কোনো ওয়াটারমার্ক ছাড়াই যে কোনো ভিডিও বা ইমেজ এডিট করা যায়। তো প্রথমে এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। যদি নতুন করে কোনো এডিট করতে চাই তাহলে প্লাস বোতামে ক্লিক করব, কিংবা টেম্পলেটে ক্লিক করে অটোমেটিকভাবে তৈরি করা যায়। তো প্রথমে একটা প্লাস বোতামে ক্লিক করে নতুন তৈরি করে দেখো। এখানে ক্লিক করার পরেই তিনটা অপশান আসবে, অল, ভিডিও, ইমেজ। যদি এখানে ইমেজ সিলেক্ট করতে চাও ইমেজ করতে পারো, ভিডিও, কিংবা যদি গ্যালারি থেকে অন্য কোনো জায়গা থেকে আনতে চাও তো সেটাও করতে পারো। তো প্রথমে একটা ভিডিও সিলেক্ট করছি, তারপর এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ভিডিওটা সিলেক্ট হয়ে আছে। প্রথমের অপশানটা হচ্ছে এডিট। যদি ভিডিওটাকে ছোট বড় বা কোনো জায়গাতে কাটতে চাও তাহলে এডিট করার পর যদি ভিডিওটাকে কোনো জায়গা থেকে কেটে বাদ দিতে চাও তাহলে এখানে স্প্লিট করবে। স্প্লিট করার পর যে অংশটাকে বাদ দিতে চাও সেটা সিলেক্ট করবে, এখান থেকে ডিলিট, ছোট হয়ে গেছে। এবারে ভিডিওটা কতটা স্পিডে চালাবে সেটার উপর কাজ করার জন্য এখানে স্পিড বাটন। ভিডিওটা স্পিড নিয়ন্ত্রণ করার জন্য এখানে কম বেশি করতে হয়, তারপর এখানে ক্লিক করে দেবে। তারপর রিভার্স, যদি ভিডিওটাকে পেছনের দিক থেকে শুরু করতে চাও তাহলে এখানে রিভার্সে ক্লিক করবে। এরপর ভিডিওতে যে MP3 বা কোনো মিউজিক থাকে সেটা প্লে সাউন্ড বা ভলিউম কম বেশি করার জন্য এখানে ভলিউম প্রেস করে কম বেশি করতে পারবে। এরপর কপি, যদি কোনো ক্লিপস বা ভিডিওর কোনো অংশ কপি করে আবারও সেটাকে ব্যবহার করতে চাও, বা কোনো MP3 সং বা যে কোনো কিছু সংকে যদি কপি করে আবার ব্যবহার করতে চাও তাহলে এখান থেকে প্রথমে স্প্লিট করে যে অংশটা কপি করতে চাও সেটাকে সিলেক্ট করে নিয়ে কপি করলে আবার চলে আসবে। আবার যদি এটা রিমুভ করতে চাও তো সিলেক্ট, ডিলিট। এরপর রেশিওর কাজ হচ্ছে ভিডিওটা কোন ধরনের বানাতে চাও। 1:1 স্কোয়ার মুড, 4:5, 16:9, 9:16, 3:4, 4:3, 2:3, 3:2, অনেকগুলো অপশান আছে এখানে। যেটা করতে চাও তো এখানে 16:9 করছি। এরপর এফেক্ট, যদি ভিডিওটাতে কোনো এফেক্ট দিতে চাও তাহলে এখানে এফেক্ট, কার্টুনের অপশান আছে। এখানে নেট থেকে অনেকগুলো ইনস্টল করতে হবে, আমার ইনস্টল করা নেই তাই এখন দেখাতে পাচ্ছি না। এখানে ইফেক্ট আছে, অনেকগুলো ইফেক্ট দেওয়া যায়। তারপর যদি ভিডিওতে কোনো টেক্সট ইউজ করতে চাও তাহলে টেক্সট এখানে ইউজ করতে পারো, কিংবা স্টিকার যদি ব্যবহার করতে চাও তো এখানে স্টিকার ব্যবহার করতে পারো। এরপর স্টিকার যদি কোনো ব্যবহার করতে চাও এখান থেকে ইনস্টল করে নেবে, তারপর স্টিকার ব্যবহার করতে পারো। এরপর মিউজিক, যদি ভিডিওটাতে কোনো মিউজিক বা সং, এফেক্ট যে কোনো কিছু দিতে চাও এখানে মিউজিক, এফেক্ট, ডিভাইস, ভিডিও, 3-4টা অপশান আছে। প্রথমে মিউজিকে ক্লিক করে এখানে যে কোনো মিউজিক এখানে সিলেক্ট করে দেওয়া যাবে, তারপর এফেক্ট দেওয়া যায়। আর যদি ডিভাইস ক্লিক করো তো ডিভাইস থেকে মানে ফোন গ্যালারিতে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকের মধ্যে সিলেক্ট করে এখানে দেওয়া যাবে। আর যদি কোনো ভিডিও থেকে মিউজিকটা কপি করতে চাও তাহলে সেটা করা যাবে। এরপর আসছে ফিল্টার, যদি ভিডিওটাকে কোনো ফিল্টার করতে চাও এইরকম, তো এখান থেকে অনেক রকম ফিল্টার আছে, ফিল্টারও হয়ে যাবে। ভলিউমের কাজ তো বললাম, সঙ্গের সাউন্ড কম বেশি করার জন্য। এখানে বিজি আছে, এখানে বার কালার, এরপর কালার, যদি কোনো সাইড এফেক্ট দিতে চাও
বা ব্যাকগ্রাউন্ড এফেক্ট দিতে চাও তাহলে এখানে কালার, অথবা ইমেজ, যদি কোনো এখানে ইমেজ দিতে চাও তাহলে এখানে ইমেজ সিলেক্ট করতে পারো। স্পিড, ভিডিওর স্পিড, এটা স্কেল, যদি ভিডিওটাকে ছোট বা বড় মানে জুম করতে চাও সেটা এটা থেকে করতে পারবে স্কেল থেকে। দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এরপর রোটেট, যদি ভিডিওটাকে কোনো দিকে রোটেট করতে চাও তাহলে রোটেট হবে। এখানে মিরর বাম দিক ডান দিক করা যাবে, এখানে ফ্লিপ উপর নিচে করা যাবে। এরপর অর্ডারে যদি কোনো ভিডিওটাকে বা কোনো ক্লিপটিকে যদি আগে বা পেছনে করতে চাও তাহলে এখান থেকে অর্ডার থেকে করা হয়। এরপর আসি প্লাস, এখানে যদি আবার নতুন করে কোনো ভিডিও ক্লিপ অ্যাড করতে চাও তাহলে এখানে প্লাসটাতে ক্লিক করবে। প্লাসে ক্লিক করার পর এখানে ভিডিও বা ইমেজ যে কোনো একটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এরোতে ক্লিক করলে এখানে চলে আসবে এটা অটোমেটিক। এরপর ভিডিওটা কেমন হয়েছে বা এডিট করাটা কেমন হয়েছে সেটা দেখার জন্য এখানে প্লে বোতামে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা রিভিউ দেখাতে থাকবে। এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এক্সপোর্ট করবে। এক্সপোর্ট করার পর এটা ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। একটু লোড হতে সময় নিচ্ছে। ফুল এইচডি ভিডিও 1080তে এটা এক্সপোর্ট হয়ে যাবে, কোনো ওয়াটারমার্ক থাকবে না। এটাই এটার বৈশিষ্ট্য। এই অ্যাপে কোনো রকমের অ্যাড পাবে না। এই অ্যাপে কাজ করাও অনেক সহজ। যদি নিজের থেকে করতে না চাও এখানে প্রজেক্টে ক্লিক করে নতুনভাবে করা যায়। তো আজকের বিষয় এটাই ছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে সেভ হয়ে গেছে। সেভ করার পর শেয়ার করে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গাতে শেয়ার করতে পারো, কিংবা এটা অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করবেন। যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন। যদি কোনো